আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অষ্টম এনটিআরসিএ পরীক্ষা 2026 এর মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান পদে চাকরি প্রত্যাশী সম্মানিত স্যারগণকে স্বাগত জানাচ্ছি আজকের মডেল কোশ্চেন 5-এ। সম্মানিত স্যারগণ, আজকের মডেল কোশ্চেনটি খুবই সুন্দর করে সাজানো হয়েছে এবং এভাবে আমরা ক্রমান্বয়ে সহজ থেকে কঠিন, কঠিন থেকে সহজ বিভিন্নভাবে মডেল কোশ্চেনগুলো সলিউশন করলে আশা করি আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে সক্ষম হব। তো বরাবর মতো শুরুতেই রয়েছে বাংলা থেকে 10টি কোশ্চেন। 1 নম্বর প্রশ্ন, সন্ধি বিচ্ছেদ স্বার্থপর এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? স্বার্থপর এরকম জাতীয় সন্ধি বিচ্ছেদ খুব একটা দেখা যায় না, তবু একটি আমরা পেয়েছি, সেটাকে সন্নিবেশ করার চেষ্টা করেছি। এই কোশ্চেনটি এসছে 38তম বিসিএসে। সঠিক উত্তরটি হচ্ছে এ, যুক্ত অর্থ যোগ পর। প্রশ্ন নম্বর 2, বিসর্গ সন্ধির একটি উদাহরণ এখানে দেওয়া হয়েছে। নি যুক্ত শব্দ এর সঠিক রূপ কোনটি? নিশ্চয়ই নিঃশব্দ, সঠিক উত্তর সি। প্রশ্ন নম্বর 3, সমাস ভাঙা অর্থাৎ একটি সমাসকে বেশ বাক্য করা হয় যেভাবে। প্রশ্নটি হচ্ছে অতিথি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? সঠিক উত্তর অপশন বি, যার নির্দিষ্ট তিথি নেই। 4 নম্বর প্রশ্ন, নিম্নের কোন শব্দে পরি উপসর্গ ব্যবহৃত হয়নি? তো আমরা দেখতে পাচ্ছি পরিপূর্ণতে পরি ব্যবহার হয়েছে, পরিদর্শনে পরি ব্যবহার করা হয়েছে, পরিক্রমাতেও পরি ব্যবহার করা হয়েছে। শুধুমাত্র পরিবার অর্থাৎ উপসর্গ হচ্ছে সেই অংশটুকু যেটুকু বাদ দিলে অন্যটুকুর অর্থ থাকে। সেক্ষেত্রে পরিবারের পরিবার দিলে কোনো অংশ উত্তর থাকে না বা সম্পূর্ণ কোনো অর্থ প্রকাশ করে না। এবারে ক্রিয়াপদের রূপান্তর সে যেন আসে, এখানে আসে কোন ধরনের ক্রিয়া? সঠিক উত্তর অপশন বি, সম্ভাব্য। নিম্নের কোন বাক্যটি শুদ্ধ? সঠিক উত্তর বি অপশন, সে আমার চেয়ে বড়। বাগধারা ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া এর অর্থ কি? মূল বিষয় এড়িয়ে চলা। সঠিক উত্তর অপশন সি। পারিভাষিক শব্দ সিনট্যাক্স এর বাংলা পরিভাষা কোনটি? সেটা হচ্ছে বাক্যতত্ত্ব, অপশন বি। বাংলা বানান থেকে নেওয়া হয়েছে নিচের কোনটি শুদ্ধ বানান? দৃষ্টান্ত, অপশন এ সঠিক উত্তর। অফিসিয়াল স্টাইলের যে দরখাস্তগুলো সেখান থেকে নেওয়া হয়েছে হচ্ছে নিম্নের কোনটি সরকারি পত্রের সঠিক সম্বোধন? অপশন সি, মহোদয়। আমরা অনেকেই প্রিয় মহোদয় বা সম্মানিত মহোদয় লেখার চেষ্টা করি, কিন্তু সঠিক উত্তর হচ্ছে মহোদয়। এরই মধ্যে শেষ হলো আমাদের বাংলা 10টি কোশ্চিন। এবারে ইংরেজি 10টি কোশ্চিন। 11 নম্বর কোশ্চিন, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড diligent. What is the meaning of diligent? Diligent meaning hard working. So option B is the correct answer. Choose the correct antonym of generous. Generous এর অ্যান্টোনিমাস হচ্ছে অপশন বি, স্টিঙ্গি। পরের প্রশ্ন, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়ম ব্রেক দ্য আইস। সঠিক উত্তর অপশন বি, স্টার্ট এ কনভারসেশন। আইডেন্টিফাই দ্য কারেক্ট আর্কোনাইম। ইন্টারেস্টিং ব্যাপার, আমরা অ্যান্টোনিম সিনোনিম করেছি কিন্তু আর্কোনাইম কখনো করি নাই বা আমি দেখি নাই। আর্কোনিমের অর্থটি আগে আমাদের জানা দরকার, সেটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ বা সংক্ষিপ্ত নাম।
অর্থাৎ বড় বড় যে নামগুলোকে সংক্ষিপ্ত করা হয় সেইটা। তো এখানে অপশন এ হচ্ছে সঠিক উত্তর, ইউনেস্কো। আইডেন্টিফাই দ্য হোমোফোন। হোমোফোনের বাংলা হচ্ছে সমধ্বনি শব্দ বা একই উচ্চারণের শব্দ, অর্থাৎ যেগুলো উচ্চারণ করলে প্রায় শব্দগুলো একই রকম লাগে। হেয়ার, তো এ নম্বরে হেয়ার, বি নম্বরে হেয়ার, সি নম্বরে হেয়ার, সুতরাং সবগুলো একই রকম লাগছে। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অল অফ দ্য অ্যাবাভ। কোয়েশ্চেন নম্বর 16, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি, দ্য টিম অফ প্লেয়ার্স ইজ রেডি। এখানে দেখুন, দ্য টিম একটা টিমকে বুঝিয়েছে, প্লেয়ার্স অসংখ্য, বাট সাবজেক্ট যেহেতু একটা টিম, সুতরাং তার ভার্বটি হবে ইজ। কোয়েশ্চেন নম্বর 17, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট প্রিপোজিশন। শি ইজ গুড অ্যাট ম্যাথামেটিক্স, ইন ম্যাথামেটিক্স, অন ম্যাথামেটিক্স, ফর ম্যাথামেটিক্স। কারেক্ট উত্তর হচ্ছে অপশন বি, অ্যাট। চুজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম। দে মেক রিপোর্টস এভরি উইক। সঠিক উত্তর হচ্ছে এ, রিপোর্টস আর মেড এভরি উইক। প্রশ্ন নম্বর 19, আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। শি স্পোক লাউডলি। এই লাউডলি কোন ধরনের পার্টস অফ স্পিচ সেটা আমাদের খুঁজে বের করতে হবে। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অ্যাডভার্ব, কারণ লাউড হচ্ছে চিৎকার করা, তো সেটা হচ্ছে ভার্ব। ভার্বের শেষে আইনজি যোগ হলে অ্যাডভার্ব হয়, সরি, ভার্বের শেষে এল ওয়াই যুক্ত হলে অ্যাডভার্ব হয়। সঠিক উত্তর অপশন বি। হুইচ ক্লোজিং ইজ অ্যাপ্রোপ্রিয়েট ফর দ্য ফর্মালি মেইল। অর্থাৎ ইমেলের শেষে কি লিখে ক্লোজ করতে হয়। ইয়োর্স সিনসিয়ারলি, এটা একটি লেখা যায়, এক্ষেত্রে উত্তর এ। কিন্তু এছাড়াও লেখা যায় উইথ বেস্ট রিগার্ডস অথবা উইথ রিগার্ডসও লেখা যায়, এবং সেগুলোও ভদ্র এবং সুন্দর। এর মাঝে শেষ হলো আমাদের 20টি, বাংলা 10টি এবং ইংরেজি 10টি প্রশ্ন। শুরু হলো আইসিটির 10টি প্রশ্ন। আমরা এই পর্বে আইসিটির কোশ্চেনগুলোকে ইংরেজিতে সাজিয়েছি, এ কারণেই যে যদি এনটিআরসি কর্তৃপক্ষ মনে করে যে প্রার্থীর ইংরেজি বেসটা কতখানি মজবুত, সেটা টেস্টের জন্য কোশ্চেনগুলো ইংরেজিতেও করতে পারে। সে কারণে আমরা মজবুত প্রিপারেশনের জন্যই এই আইসিটির সকল কোশ্চেনগুলো ইংরেজিতে সন্নিবেশ করার চেষ্টা করেছি। প্রশ্ন নম্বর 21, হুইচ ফিচার ইন এমএস ওয়ার্ড ইজ ইউজ টু অ্যাডজাস্ট দ্য স্পেসিং বিটুইন টেক্সট লাইন ফর এ ফর্মাল নোটিশ। অর্থাৎ ফর্মাল নোটিশ হোক বা যে কোনো লেখার মধ্যে লাইনের স্পেসিংটা কোনটা দিয়ে অ্যাডজাস্ট করতে হয় সেটা হলো প্রশ্ন। আমরা সেটা সবাই জানি, অপশন বি, লাইন স্পেসিং নামে একটা অপশন আমাদের ওয়ার্ড ফাইলের থাকে, সেটাকে ক্লিক করে আমরা লাইন স্পেসিং ঠিক করি। প্রশ্ন নম্বর 22, ইন এমএস পাওয়ার পয়েন্ট হুইচ অপশন অ্যালাউজ স্মুথ ট্রান্সলেশন অফ স্লাইড অটোমেটিক্যালি ডিউরিং এ স্কুল প্রেজেন্টেশন। অর্থাৎ একটা স্কুলের প্রেজেন্টেশন তৈরি করা বা প্রেজেন্টেশনের স্লাইডগুলোকে ট্রান্সলেশন করার জন্য কোন অপশনটি ব্যবহার করা হয়। সঠিক উত্তর অপশন সি, স্লাইড ট্রান্সলেশন। প্রশ্ন নম্বর 23, হুইচ এক্সেল ফর্মুলা ক্যালকুলেটস দ্য সাম মার্কস অফ স্টুডেন্ট ইন এ ক্লাস। একটা ক্লাসের স্টুডেন্টদের মার্কের বা প্রাপ্ত নম্বরের সাম বের করতে গেলে কোন অপশনটি ব্যবহার করা হয়। অপশন এ সঠিক উত্তর, ইকুয়ালস টু সাম ফার্স্ট ব্র্যাকেট বাই দ্য A1 to A10 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। Question number 24, which feature in PDF software allows protecting a file with a password before sharing student records? অপশন সি হচ্ছে সঠিক উত্তর, পাসওয়ার্ড প্রোটেকশন। Question number 25, which cloud service can be used for collaborative editing of student attendance sheet? অপশন এ,
সঠিক উত্তর গুগল ড্রাইভ। অর্থাৎ গুগল ড্রাইভের মধ্যে আমরা অ্যাটেন্ডেন্স শিট বা অন্যান্য জিনিসগুলোকে সংরক্ষণ করতে পারি এবং এডিটের জন্য রাখতে পারি। Which of the following is a source method to prevent phishing attacks when logging into a college portal? Option C is the correct answer. Enabling two-factor authentication. অর্থাৎ আমরা যে দুটো অথেন্টিকেশন দিয়ে যে প্রোটেক্ট করি, সেটা হচ্ছে একটা ইমেইলে কোড পাঠানো বা মোবাইলে কোড পাঠানো এবং একই সাথে মোবাইল দিয়ে ইয়েস দিস ইজ মি এই জাতীয় যে প্রোটেকশনগুলো দিয়ে আমরা অ্যাটাকগুলো প্রিভেন্ট করতে পারি, সেটা অপশন এখানে বলা হয়েছে। পরের প্রশ্ন 27 নম্বর। ইন প্রফেশনাল ইমেইল কমিউনিকেশন হুইচ ফিল্ড শুড বি ইউজ টু সেন্ড এ কপি অফ দ্য ইমেল টু মাল্টিপল রিসিপেন্ট উইদাউট রিভেইলিং দেয়ার অ্যাড্রেস টু আদার? সঠিক উত্তর হচ্ছে অপশন সি বিসিসি। আমরা জানি ইমেলের মধ্যে সেন্ডের জায়গায় বা বিষয়ের জায়গায় তিনটা জিনিস থাকে, একটা হচ্ছে টু, সিসি আর বিসিসি। সিসি বলতে শুধু কার্বন কপি একজনকে পাঠানো হয়, বিসিসি মানে মাল্টিপল ইউজারকে যখন পাঠানো হয় তখন বিসিসি দিয়ে পাঠালে সেটা সহজেভাবে সুন্দরভাবে পাঠানো সম্ভব হয়। কোশ্চেন নম্বর 28। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এথিক্যাল রেসপন্সিবিলিটি অফ এ কলেজ হেড ইন ডিজিটাল রেকর্ড কিপিং? অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। কিপিং confidential record, secure and private. Question 29. Which ICT tools is most useful for assigning students to classes and tracking attendance digitally in college? Option B is the correct answer. LMS পদ্ধতি বা Learning Management System. Which Google Workspace feature allows multiple staff members to work simultaneously on student performance analysis? সঠিক উত্তর অপশন সি গুগল শিট। এরই মাঝে শেষ হলো আমাদের আইসিটির আরো 10টি প্রশ্ন। এবারে শুরু হচ্ছে গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা। কোশ্চেন নম্বর 31। দুটি সংখ্যার লসাগু 20 এবং গসাগু 4, যদি প্রথম সংখ্যাটি 8 হয় তবে দ্বিতীয় সংখ্যাটি কত? এখানে আমাদের একটা ছোট্ট ফর্মুলা মনে রাখলেই এই জাতীয় অঙ্কগুলো খুব সহজে করা যাবে। সেটা হচ্ছে দুটি সংখ্যার লসাগু গুণন গসাগু সমান প্রথম সংখ্যা গুণন দ্বিতীয় সংখ্যা, অর্থাৎ দুটি সংখ্যাকে গুণ করলে তাদের লসাগু এবং গসাগুর গুণফলের সমান হয়। এক্ষেত্রে যেহেতু লসাগু 20 এবং গসাগু 4, সুতরাং বাম দিকে আমরা পাচ্ছি হচ্ছে 20 গুণন 4 সমান, ডান দিকে প্রথম সংখ্যা দেওয়া আছে 8, তাহলে দ্বিতীয় সংখ্যাটা কত হবে ধরে নিলাম আমরা x, তাহলে এটা পাওয়া যাবে। x এর ভ্যালু বের করতে হলে x এর সাথে যে আছে সে নিশ্চয় ওইদিকে যে ভাগ হবে, তার মানে হচ্ছে 4 20 80, বাম দিকে গুণ করলে আর এ 8 দিয়ে ভাগ করলে 8 10 80, সুতরাং এ ইজ দ্য কারেক্ট আনসার 10। সম্মানিত স্যারগণ, আপনারা ইতিমধ্যে পরিষ্কার দেখতে পাচ্ছেন যে আমরা আজকে যে কোশ্চেনগুলো সলভ করছি সেগুলো বিভিন্ন সালে বিসিএসএ এবং এনটিআরসি পরীক্ষা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ চাকরি পরীক্ষায় এসেছে। এইরকম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আজকের আমাদের মডেল টেস্টটি সাজানো হয়েছে। এবারে প্রশ্ন নম্বর 32। একটা পণ্য 20% মুনাফায় বিক্রি করা হলে বিক্রয় মূল্য 6000 টাকা হলে মূল মূল্য বা ক্রয় মূল্য কত? তো আমরা এখানে অঙ্কটি খুব সহজেই ঐকিক নিয়মে করতে পারছি। 20% মুনাফায় বিক্রয় মূল্য যদি 120 টাকা হয় তাহলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা হলে 100 ভাগ 120, বিক্রয় মূল্য 6000 টাকা হলে 100 গুণন 6000 ভাগ 120, এটা কাটাকাটি করলে আমরা পেয়ে যাব আমাদের সঠিক উত্তর 5000। অপশন এ সঠিক। কোশ্চেন নম্বর 33। একটি সূচকের অঙ্ক যেটি 28তম বিসিএস এবং 12তম এনটিআরসি পরীক্ষায় এসেছিল।
একটা ঘনবস্তু বাক্সের দৈর্ঘ্য 4 মিটার, প্রস্থ 3 মিটার এবং উচ্চতা 2 মিটার হলে বাক্সের আয়তন কত? আমরা জানি বস্তুর আয়তন সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে এখানে আমাদের দৈর্ঘ্য 4, প্রস্থ 3 এবং উচ্চতা 2, জাস্ট এই তিনটা রাশিকে গুণ করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে 24, এবং তিনটারই যেহেতু একক ছিল মিটার মিটার মিটার, সুতরাং একক হবে ঘনমিটার বা মিটার কিউব। সুতরাং সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 24 মিটার কিউব। পরের প্রশ্ন, এটা 28তম বিসিএস এসেছে এবং 11তম এনটিআরসি পরীক্ষায় এসেছে। একটা ক্লাসে ছাত্রছাত্রী অনুপাত 3:2। যদি ছাত্র সংখ্যা 30 হয় তবে ক্লাসের মোট সংখ্যা কত, অর্থাৎ মোট ছাত্রছাত্রী মিলে মোট কতজন আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ছাত্র অনুপাত হচ্ছে 3, ছাত্রী হচ্ছে 2। এই 3 সমান 30, তাহলে 1 সমান 10, সেই 10 দিয়ে 2কে গুণ করলে হয় 20, তাহলে ছাত্রী হলো 20 জন, ছাত্র 30 আর ছাত্রী 20, দুজন মিলে হয় 50 জন। সুতরাং অপশন এ সঠিক উত্তর। এই মাঝে আমাদের শেষ হলো গাণিতিক যুক্তি। এবারে সাধারণ জ্ঞান। বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ নদী কোনটি? সঠিক উত্তর অপশন এ, পদ্মা নদী। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক কোনটি? সবাই আমরা জানি এটা বাংলাদেশ ব্যাংক। অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, বাংলাদেশের কোন ক্রিকেটার সর্বোচ্চ রানের রেকর্ড ধারণ করেছিলেন? সেটা হচ্ছে 2021 সাল পর্যন্ত। সঠিক উত্তর অপশন সি, তামিম ইকবাল। পরের প্রশ্ন, ইউনেস্কো এর পূর্ণরূপ কোনটি? সঠিক উত্তর অপশন এ, ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। পরের প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে বড় বনাঞ্চল কোনটি? সঠিক উত্তর এ, অ্যামাজন রেইন ফরেস্ট। পরের প্রশ্ন 41 নম্বর, কোন সংস্থা বাংলাদেশের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ অনুমোদন দেয়? আমরা সবাই এটা জানি, এনটিআরসি এ বেসরকারি প্রতিষ্ঠান শিক্ষক নিয়োগ অনুমোদন দেয়। সুতরাং অপশন সি হচ্ছে সঠিক উত্তর। একটি কলেজের প্রধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণাবলী কোনটি? আসলে প্রশাসনিক দক্ষতা অবশ্যই তার থাকা লাগবে, শিক্ষা দীক্ষা জ্ঞান অবশ্যই থাকা লাগে, মানব সম্পদ ব্যবস্থাপনা সেটাও থাকা লাগবে। সুতরাং সঠিক উত্তর অপশন ডি সবগুলো। কর্মীদের দক্ষতা ও ক্ষমতা উন্নয়নের জন্য কোন প্রক্রিয়া সবচেয়ে উপযুক্ত? সঠিক উত্তর অপশন এ, প্রশিক্ষণ ও কর্মশালা। অর্থাৎ কর্মীদেরকে দক্ষ এবং কর্মক্ষমতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ এবং কর্মশালার প্রয়োজন হয়। প্রশ্ন নম্বর 44, সরকারি অফিসের নথি সংরক্ষণের জন্য সবচেয়ে কার্যকর পদ্ধতি কোনটি? সেটা হচ্ছে অপশন বি সঠিক উত্তর, ডিজিটাল ফাইল ব্যবস্থাপনা। পরের প্রশ্ন, কোন নীতি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীদের দায়বদ্ধ নিশ্চিত করে? সঠিক উত্তর অপশন সি, সুশাসন নীতি। 46 নম্বর প্রশ্ন, ছাত্রছাত্রীদের একাডেমিক ফলাফলের নিরীক্ষা ও উন্নয়ন মূলত কোন ব্যবস্থাপনার অংশ? সেটা নিশ্চয়ই একাডেমিক ব্যবস্থাপনা। সুতরাং অপশন বি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, কলেজে শিক্ষার্থীদের উপস্থিতি ও আচরণ মনিটর করার জন্য কোন ব্যবস্থা সবচেয়ে কার্যকর? বলা হয়েছে এটাকে অপশন বি, ডিজিটাল অ্যাটেন্ডেন্স সিস্টেম। পরের প্রশ্ন 48, শিক্ষা প্রতিষ্ঠানের সুরক্ষা ও জরুরি পরিস্থিতি মোকাবেলায় কোন ব্যবস্থা সবচেয়ে গুরুত্বপূর্ণ? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, জরুরি প্রস্থান এর পথ এবং ফায়ার এক্সটিংগুইশার লাগানো বা ব্যবস্থা থাকা। পরের প্রশ্ন 49, কলেজের অভিভাবক তথা ছাত্র অভিভাবকের কথা বলা হয়েছে। অভিভাবক এবং সমাজের সঙ্গে কার্যকর যোগাযোগের জন্য সবচেয়ে উপযুক্ত মাধ্যম কোনটি? আমরা নিশ্চয়ই এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে কয়টা অপশন আছে, তার মধ্যে মিটিং এবং ইমেল, এই দুটোর মাধ্যমে যোগাযোগ করা সবচেয়ে সহজ। শিক্ষা প্রতিষ্ঠানের নৈতিকতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য প্রধানের কোন দায়িত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ? অপশন এ, নিয়মিত অডিট ও রিপোর্টিং, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, একটা বেসরকারি কলেজে এমপিও ও ইএমপিও ব্যবস্থার মধ্যে প্রধান সুবিধা কি?
অপশন বি সঠিক উত্তর। স্বয়ংক্রিয়ভাবে শিক্ষকের বেতন প্রদেয় হয় এবং স্বচ্ছতা নিশ্চিত করে। পরের প্রশ্ন নম্বর 52, বেসরকারি কলেজের বার্ষিক বাজেট প্রণয়নের ক্ষেত্রে কোন উপাদান সবচেয়ে গুরুত্বপূর্ণ? অপশন এ সঠিক উত্তর, পূর্ববর্তী বছরের আয় ও ব্যয়ের তথ্য থাকা। পরের প্রশ্ন, ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট বা বিআরএস প্রস্তুত করার মূল উদ্দেশ্য কি? সেটা হচ্ছে অপশন বি, ব্যাংক হিসাব ও নথিভুক্ত নগদান বইয়ের মধ্যে মিল নিশ্চিত করা। প্রশ্ন নম্বর 54, নগদান বইতে কোন তথ্য সবসময় অন্তর্ভুক্ত রাখতে হয়? কোন তথ্য সবসময় অন্তর্ভুক্ত রাখতে হয়? অপশন বি, সকল প্রাপ্তি ও খরচের বিস্তারিত তারিখ ও রসিদ নম্বর সহ। প্রশ্ন নম্বর 55, কোন পরিস্থিতিতে বেসরকারি কলেজের বার্ষিক আর্থিক অডিট বাধ্যতামূলক? অর্থাৎ কি ধরনের পরিস্থিতি উদ্ভূত হলে বেসরকারি কলেজের বার্ষিক আর্থিক অডিট বাধ্যতামূলক হয়? অপশন বি, সরকারের এমপিও ভুক্তির জন্য আবেদন করার সময়, অর্থাৎ এমপিও ভুক্তির প্রতিষ্ঠান এমপিও ভুক্তির আবেদন করার সময়, বা কোনো শিক্ষক কর্মচারী বা অন্য কোনো নতুন শিক্ষকের এমপিও ভুক্তির জন্য আবেদন যখন করতে হয় তখন অডিট রিপোর্টটা খুব প্রয়োজন হয়ে পড়ে। বেসরকারি কলেজে টেকসই আর্থিক ব্যবস্থাপনার জন্য কোন নীতি গুরুত্বপূর্ণ? অপশন বি, আয় বিনিয়োগের ভারসাম্য, খরচ নিয়ন্ত্রণ এবং জরুরি ফান্ড সংরক্ষণ। প্রশ্ন নম্বর 57, আইবাস প্লাস প্লাস ব্যবহারের মূল সুবিধা কি? অপশন বি সঠিক উত্তর, ডিজিটাল আর্থিক লেনদেন, রিপোর্টিং ও স্বচ্ছতা নিশ্চিত করে। প্রশ্ন নম্বর 58, কলেজে আয় ব্যয় নিয়ন্ত্রণের জন্য সবচেয়ে কার্যকর পদক্ষেপ কোনটা? অপশন এ সঠিক উত্তর, মাসিক আয় ব্যয়ের তালিকা তৈরি ও তুলনা আর খরচের সীমা নির্ধারণ করা। ব্যাংক এবং নগদ হিসাবের নিয়মিত মিল পরীক্ষা না করলে কি সমস্যা দেখা দিতে পারে? অপশন বি, আর্থিক দুর্নীতি, ভুল হিসাব এবং বাজেটের স্বচ্ছতা হারায়। বেসরকারি কলেজে দীর্ঘমেয়াদী আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রতিষ্ঠান প্রধান কোন পদক্ষেপ নেবেন? অপশন বি, বাজেট পরিকল্পনা, জরুরি ফান্ড, আয় বিনিয়োগের ভারসাম্য এবং নিয়মিত অডিটের ব্যবস্থা করবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নিয়োগ বিধি 1982 অনুযায়ী শিক্ষক নিয়োগের জন্য কোন শর্ত পূরণ করতে হবে? 82 যে নিয়ম বা নিয়োগ বিধিমালা ছিল সেখানে বলা ছিল যে সরকারি স্বীকৃত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকা আবশ্যক। এবারের প্রশ্ন 62, এমপিও নীতিমালা 2010 অনুসারে কোন ক্ষেত্রে বেতন ভাতা প্রদান হয়? কোন ক্ষেত্রে বেতন ভাতা প্রদান হয়? অনবরত কোর্স ও পূর্ণকালীন শিক্ষকরা যদি থাকে তাহলে বেতন ভাতা প্রদান করা হবে। 63, বিএনকিউএফ এর ভার্টিক্যাল পাথওয়ে বলতে কি বোঝায়? সঠিক উত্তর এ, শিক্ষার্থীরা এক স্তর থেকে অন্য স্তরে লিফলেটের মতো বৃদ্ধি পায়, অর্থাৎ স্তর বাই স্তর তারা লিফটের মতো উঠে যেতে থাকে। পরের প্রশ্ন, হরাইজন্টাল পাথওয়ে এর মূল লক্ষ্য কি? সঠিক উত্তর এ, একই স্তরে শিক্ষার্থীরা ভিন্ন কোর্স বা ক্ষেত্রের মধ্যে স্থানান্তর করতে পারে। তাহলে আমরা দেখলাম ভার্টিক্যালে কি হয়, লিফটের মতো উপরে দিকে স্টেপ বাই স্টেপ উঠতে থাকে, আর হরাইজন্টালে কি হয়, একই স্তরে প্রতিষ্ঠানগুলো বিভিন্ন ক্ষেত্রে স্থানান্তর করা যেতে পারে এই পাথওয়ের মাধ্যমে। প্রশ্ন নম্বর 62, লাইফ লং লার্নিং নীতির উদ্দেশ্য কি? সঠিক উত্তর অপশন বি, শিক্ষার্থীরা সারা জীবন বিভিন্ন সময়ে শিক্ষা অংশগ্রহণ করতে পারে, লাইফ লং লার্নিং। 66 নম্বর প্রশ্ন, বিএনকিউএফ ম্যানেজমেন্ট এর অন্তর্ভুক্ত প্রধান কার্যক্রম কোনটি? সঠিক উত্তর অপশন বি, শিক্ষাগত যোগ্যতা কাঠামো বাস্তবায়ন ও মান নিয়ন্ত্রণ। প্রশ্ন নম্বর 67, কোচিং বাণিজ্য নীতিমালা 2012 অনুসারে
কোন কার্যক্রম অবৈধ? অপশন বি সঠিক উত্তর, শিক্ষার্থীকে বাধ্য করে অতিরিক্ত কোচিং নেওয়া। প্রশ্ন নম্বর 68, অবসর নীতিতে কল্যাণ সুবিধা প্রদান করা হয় কোন উদ্দেশ্যে? অপশন এ, শিক্ষককে পুনর্বাসন ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে। 69 প্রশ্ন, জ্যেষ্ঠতা ও অভিজ্ঞতা গণনার ক্ষেত্রে কোন নীতি ব্যবহৃত হয়? অপশন বি, কাজের সময়কাল, যোগ্যতা ও অভিজ্ঞতা মিলিয়ে। প্রশ্ন নম্বর 70, ব্যবসায় গণিতের কোন নীতি শিক্ষায় আর্থিক পরিকল্পনায় সরাসরি গ্রহণযোগ্য? অপশন এ, লাভ ক্ষতির হিসাব। কোশ্চেন নম্বর 71, পরিসংখ্যান ব্যবহার করে শিক্ষা প্রতিষ্ঠানে কোন সিদ্ধান্ত নেওয়া যায়? অপশন এ, শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়ায় কার্যকারিতা ও ফলাফল বিশ্লেষণে। 72 নম্বর প্রশ্ন, অফিস ব্যবস্থাপনায় কোন নীতি সবচেয়ে গুরুত্বপূর্ণ? অপশন এ, নথি সংরক্ষণ ও তথ্যের দ্রুত পুনঃপ্রাপ্তি। কোশ্চেন নম্বর 73, এমপিও নীতিমালা 2023 অনুযায়ী কোন শিক্ষার্থী সংখ্যার ভিত্তিতে শিক্ষক বেতন ভাতা পরিবর্তিত হয়? অপশন বি সঠিক উত্তর, অনুমোদিত শিক্ষার্থী সংখ্যা ও কোর্সের উপর। এমপিও নীতিমালা 2026-এর মূল বৈশিষ্ট্য কোনটি? এটার মূল বৈশিষ্ট্য হচ্ছে অপশন বি, স্বচ্ছতা, অভিজ্ঞতা ভিত্তিক বেতন এবং অনলাইন নিয়ন্ত্রণ, ইএমপিও, আইবাস প্লাস ইত্যাদি। পরের প্রশ্ন, বিএনকিউএফ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতার মান যাচাই কোন প্রতিষ্ঠানের দায়িত্ব? এটা করে থাকে বিএনকিউ ম্যানেজমেন্ট, অর্থাৎ অপশন বি হচ্ছে সঠিক উত্তর। 76 নম্বর প্রশ্ন, ভার্টিক্যাল পাথওয়ে শিক্ষার্থীদের কোন সুবিধা প্রদান করে? এটা করে কি উচ্চশিক্ষার স্তর উন্নীত, কর্মজীবনে পদোন্নতি। অপশন বি হলো সঠিক উত্তর। হরাইজন্টাল পাথওয়ে ব্যবস্থার মূল সুবিধা কি? এটার সুবিধা হচ্ছে যে অপশন এ, একই স্তরে শিক্ষার্থী ভিন্ন কোর্স বা ফিল্ডে স্থানান্তর করতে পারে। প্রশ্ন নম্বর 78, লাইফ লং লার্নিং নীতি কোন ক্ষেত্রে কার্যকর? শিক্ষার্থীরা সারা জীবন বিভিন্ন কোর্সে শিক্ষায় অংশগ্রহণ করতে পারে। প্রশ্ন নম্বর 79, বিএনকিউএফ ম্যানেজমেন্ট এর আওতায় কোন কাজ অন্তর্ভুক্ত? অপশন বি সঠিক উত্তর, শিক্ষাগত যোগ্যতা কাঠামোর বাস্তবায়ন, পর্যবেক্ষণ ও মান নিয়ন্ত্রণ। সর্বশেষ প্রশ্ন নম্বর 80, জ্যেষ্ঠতা ও অভিজ্ঞতা গণনার সময় কোনটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? আমরা জানি সবাই, অভিজ্ঞতা বা কাজের কাল বা কাজের সময়কাল। তারপরে আর নতুন নীতিমালাগুলোতে আরো কিছু সংযুক্ত হয়েছে, সেটা হচ্ছে কোর্স সম্পন্নকরণ ও প্রাসঙ্গিক অভিজ্ঞতা। সুতরাং অপশন বি হচ্ছে সঠিক উত্তর। এই সাথে শেষ হচ্ছে আমাদের পঞ্চম মডেল কোশ্চিন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আজকের প্রশ্নগুলো কিন্তু খুবই চমৎকারভাবে সাজানো হয়েছে। উপস্থাপনে কিছুটা ত্রুটি থাকতে পারে, তবে প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আশা করি এই প্রশ্নের মাধ্যমে আপনারা উপকৃত হবেন এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবো ইনশাআল্লাহ। সকলকে স্বাগত ও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।